আমরা কিন্তু এই বাইসাইকেলের প্রাইসে একটা ভালো প্রাইভেট কার নিয়ে নিতে পারবো। 20,000 টাকা প্লাস 17 প্রো ম্যাক্স, এটার প্রাইস মানে ড্রোন জগতে ডিজিআই বস। তো এখানে দেখেন গাড়িগুলো যেগুলো আছে সব মার্সিডিজ বেঞ্জ, অডি, বিএমডাব্লিউ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আশা করি সবাই ভালোই আছেন, আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সব মিলিয়ে ভালোই যাচ্ছে, অনেক দিন ব্লগ দেওয়া হয় না। তো আজকে যাচ্ছি শাওন ভাইয়ের জন্য বাইসাইকেল দেখার জন্য। আসলে শাওন ভাই ইলেকট্রিক বাইসাইকেল কিনবে, তো সেই জন্য যাচ্ছি মিডিয়া মার্কেট যাব। মিডিয়া মার্কেট যে ওখানে বাইসাইকেল দেখব। তো যাওয়ার জন্য বাস স্ট্যান্ডে আসছিলাম। তো আমাদের বাসে যেতে হবে একটা ডাবল ডেকার বাসে। তো আমরা এখন ডাবল ডেকার বাসের উপরের আছি আর কি, উপরের ডেকে আছি। আর এই যে আমরা একেবারে সামনে বসে আছি, এই যে বাসটা মাত্র ছাড়তেছে। এই যে তো বাসে উঠা মনে হইলো ডাবল ডেকার বাসের আগে উঠছি, বাংলাদেশে উঠছি বিআরটিসি বাসে। তো এই বাসগুলো মোটেও বিআরটিসি বাসের মতো না। হ্যাঁ, এগুলা মনে হয় মার্সিডিজের, এটা মার্সিডিজের একটা গাড়ি। তো মার্সিডিজের কারে ওঠার ইচ্ছা ছিল, তো মার্সিডিজের কারে তো উঠতে পারলাম না, বাসে উঠে পড়লাম। দেখা যাক, আর খুবই কমফোর্টেবল বাসগুলা। তো বন্ধুরা, এই যে শাওন ভাইয়ের বাইসাইকেল তো কেনা হলো না, এখানে বাইসাইকেল নাই। তো ওনারা বলতেছে যে অনলাইনে অর্ডার করার জন্য। তো আমি ভাবলাম যে ঠিক আছে, তাহলে একটা কিবোর্ড নিয়ে যাও, আমার যেহেতু একটা কিবোর্ড প্রয়োজন। তো এই যে এই কিবোর্ডটা চুজ করছিলাম, কিন্তু প্রাইসটা দেখেন 142 ইউরো। এই কিবোর্ডটার দাম বিডিটিতে মানে বাংলা টাকায় আর কি 20,000 টাকা প্লাস। ঠিক আছে, কম দামের কোনো প্রোডাক্ট নাই। এই যে এইটা 99 ইউরো, এই কিবোর্ডটা 99 ইউরো, মানে এটা 15,000 টাকার কাছাকাছি। যে এইটার একটু দাম কম আছে, তাও 40 ইউরো। এটা 7,000 টাকার মতো আসবে বাংলা টাকা। এই যে এই সাধারণ একটা কিবোর্ড 179, প্রায় 30,000 টাকার কাছাকাছি চলে যাবে। এত দাম হইলে কেমনে কি চলবে? দেখেন প্রত্যেকটা প্রোডাক্টের 50, 40, 50-এর নিচে কোনো দাম নাই। এই যে 114 ইউরো, এটাও 20,000, 15-20,000 টাকার কাছাকাছি। ঠিক আছে, তো কিবোর্ডের দাম যদি এরকম হয়, এটা ভালো হবে, ফুল 100%। কিন্তু প্রাইস এই যে 67.9। এই প্রাইসের মধ্যে এটাই ভালো যাদের। এত দাম দিয়ে কেনার তো ওই মানে 142-এর থেকে এটা বাংলাদেশে দেখা যাচ্ছে 7-8 হাজার টাকায় ভালো মেকানিক্যাল কিবোর্ড পাওয়া যাচ্ছে। সেইখানে এখানে কি অবস্থা, 15-20 হাজার টাকা দিয়ে নাকি আমি কিবোর্ড কিনতাম। 20,000 টাকাও ভালো কোয়ালিটি পাওয়া যাবে না। ভালো কোয়ালিটি নিতে গেলে 30,000 টাকা প্লাস একটা কিবোর্ডের দাম, যেটাকে আমি একটা ল্যাপটপ নিয়ে নিতে পারবো। আল্লাহ। আর এই যে বন্ধুরা 17 প্রো ম্যাক্স, এটার প্রাইস 1419 ইউরো। এটা 2 লাখের উপরে দাম আছে। এই যে এটা 17 প্রো, তারপরে এই যে আইফোন এআর, তারপরে এটা আইফোন 17, এই যে আইফোন 16, এই যে এটা আইফোন 15। তো এই যে বন্ধুরা, আমার আরও কিছু ক্রাশ এখানে পড়ে আছে। কোনো একদিন এদেরকে নিয়ে যাব, সবগুলোকে না, যে কোনো একটাকে। তবে এদের প্রাইস অনেক বেশি। এই যে এটা দেখেন 1439, 1500 ইউরো। এটা 2.5 লাখের মতো, 2 লাখ প্লাস তো যাবেই বাংলা টাকা। 1,45,000, হ্যাঁ 2 লাখ যাবে গা, 2 লাখ বেশি, 2.5 লাখের মতো যাবে প্রাইস। এটা ডিজিআই এআর। ডিজাইয়ের প্রোডাক্টগুলা, ড্রোনগুলা সেই আর ড্রোন ফুটেজ ব্লগের মধ্যে অ্যাড করলে অস্থির হবে। সেই জন্য আর কি ডিজাইনটা ভালো লাগে। ডিজাইয়ের
ফুটেজগুলো যথেষ্ট স্টেবল হয় এবং অনেক ক্লিয়ার হয়। আসলে এই ড্রোন দিয়ে ফুটেজ নিলে ফুটেজগুলো অসাধারণ আসে। আর এই ডিজিআই ড্রোন মানে ড্রোন জগতে ডিজিআই বস, মোবাইলের জগতে যেরকম আইফোন বস, ডিজিআই ড্রোনের জগতের ডন। তো দেখি হয়তো নিব। আপনারা বেশি বেশি ফলো করেন, সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটা। ফেসবুক পেজ থেকে দেখলে ফলো। তো বন্ধুরা, বাইসাইকেল তো পাইলাম না এখানে নাই। আসলে অনলাইনে অর্ডার করতে হবে। অর্ডার করলে এদের এখানে দিয়ে যাবে বাইসাইকেল। বাট ওই অর্ডার করলে কি হবে, এরা পার্টস আকারে আলাদা করে দিবে, আমাদের নিজেরা সেটিং করে নিতে হবে। তো আমার টেবিলটা যেভাবে আসছিল আর কি ওইভাবে পাঠাবে। সেই জন্য আমরা একটু কনফিউশনে আছি যে অনলাইনে অর্ডার করব কি না। আর সাইকেল পাই নাই, বাট অনেক কিছু দেখলাম, কিবোর্ড দেখলাম, কিছু আইফোন দেখলাম। আইফোনের প্রাইসও 15-র আগের মডেল যেগুলো আছে 15-14, সেগুলোর প্রাইস যথেষ্ট কম। বাট 17 প্রো ম্যাক্সটার দাম অনেক বেশি। আর সবথেকে বেশি দেখা নিতে ইচ্ছা করছে হলো ক্যামেরা আর ড্রোনটা। ক্যামেরা আর ড্রোন এই দুইটা জিনিস আমাকে খুব টানে। ইনশাল্লাহ নিব। ক্যামেরা নিব না আগে। আমার হাতে এখন যে মোবাইলটা আছে এটা স্যামসাং S22। তো এটার ক্যামেরাও আলহামদুলিল্লাহ ভালোই। তো ক্যামেরা বা মোবাইল নেওয়ার শখ নাই। তো এখন শখ আছে আমার একটা ড্রোন নেওয়ার। তো দেখি ড্রোনটা নিতে পারি কিনা, দেখি ড্রোনটাই নিব ফার্স্ট, তারপরে অন্য কিছু। তো আগে দেখি একটা পার্ট টাইম জব টব পাইলে একটা ড্রোন নিয়ে নিব। ইউরোপের মধ্যে ট্যুর করব যখন, বিভিন্ন জায়গায় ঘুরতে যাব, তখন ওই ড্রোনগুলো অনেক কাজে দিবে ভিডিও করার জন্য। তো বন্ধুরা, এই যে এখানে লিডেলের একটা শপ আছে, সুপার শপ, আর এটা গ্যারেজ। তো এখানে দেখেন গাড়িগুলো যেগুলো আছে সব মার্সিডিজ বেঞ্জ, অডি, BMW, এই ছাড়া কোনো গাড়ি নাই। মানে বাংলাদেশে যেগুলো লাক্সারি সেগুলা এইখানে মানে কমন, খুবই কমন। তো এই তো হচ্ছে অবস্থা, গাড়ির শহর। প্রচুর মানে লাক্সারি কারগুলা সব এইখানে পথে ঘাটে ঘুরে বেড়াচ্ছে। আমার মার্সিডিজ বেঞ্জ পছন্দ। তো মার্সিডিজ দেখলেই আর কি কলিজার মধ্যে একটু মোড়া দেয় যে কবে কিনবো। আসলে অনেক পুরনো মডেলের মার্সিডিজ যেগুলো আছে সেগুলা মোটামুটি 5-7 হাজার ইউরোর মধ্যে, মানে 10-12 লাখ টাকার মধ্যে কেনা যাবে। কিন্তু সমস্যা হলো আমাদের ড্রাইভিং লাইসেন্স নাই দুইজনের একজনেরও। মানে 2-3 হাজার ইউরোতেও কার পাওয়া যাবে, বাট আমাদের কাছে ড্রাইভিং লাইসেন্স না থাকার কারণে বাইসাইকেল নিতে হচ্ছে। আমরা কিন্তু এই বাইসাইকেলের প্রাইসে একটা ভালো প্রাইভেট কার নিয়ে নিতে পারবো। প্রাইভেট কার, প্রাইভেট কারের দাম এখানে মোটামুটি ভালোই কম। বাইসাইকেলের প্রাইস পড়তেছে 1500 ইউরোর কাছাকাছি। আর 500 ইউরো দিলে 2000 ইউরোতে আমরা মোটামুটি লেভেলের একটা কার কিনে ফেলতে পারবো। কিন্তু ড্রাইভিং লাইসেন্স নাই, এটাই প্যারা। 2000 টাকায় যেখানে কার পাওয়া যাবে, আর ড্রাইভিং লাইসেন্স করতে সেখানে 5000 ইউরোর মতো চলে যাবে। এটাই হচ্ছে সমস্যা। তো বন্ধুরা, সাইকেল কেনা তো আর হলো না। তো এখন বাসার দিকে যাচ্ছি। আর আজকে আপনারা আমাকে একটু নতুন লুকে দেখতেছেন, কারণ আমি ব্লগিং শুরু করার পর থেকে আমি দাড়ি এইভাবে কখনো কাটি নাই, ছোটো করি নাই আর কি। আমি আসলে দাড়ি সাইডে একটু ছোটো করতাম আর সামনের দিকে একটু বড় রাখতাম আর কি। কিন্তু এইখানে আসার পরে যেটা হয়েছে, সেলুনে যে দাড়ি ওইভাবে সাইজ করাটা অনেক ব্যয়বহুল। এখানে দাড়ি সাইজ করতে 15 ইউরো, মানে প্রায় 2000 টাকার কাছাকাছি, 2200 টাকার কাছাকাছি খরচ। এটা যদি আমাকে প্রতি সপ্তাহে মেনটেন করার জন্য সেলুনে যাওয়া লাগে, তাহলে দেখা যাচ্ছে প্রতি সপ্তাহে আমার 2500 টাকা খরচ হবে। তো সেই জন্য আর কি আপাতত ট্রিমার নিয়ে আসছিলাম, একটা ট্রিমার দিয়ে সাইজ করে একেবারে ছোটো করে ফেলছি। তো আমাকে ছোট দাড়িতে দেখতে একটু খারাপ লাগে, নিজের কাছেই নিজেকে ভালো লাগে না। তো নতুন এই বিয়ার্ড স্টাইলে কেমন লাগতেছে সবাই জানিয়েন। আর এই তো, যতদিন জব না পাচ্ছি ততদিন এইভাবেই চলতে হবে। ট্রিমার দিয়ে নিজের দাড়ি নিজেই ট্রিম করে রাখতে হবে। আর চুলও কাটাবো না ভাবতেছি,
একবারে চুল বড় করার প্ল্যান আছে, দেখি কতদূর কী করা যায়। আর এখানে আসার পর সবাই আমাকে বলতেছে যে শরীর নাকি অনেক শুকাই গেছে, তো আমিও নোটিস করলাম আসলে শরীর আমার অনেকটাই শুকাই গেছে। তো একটা ওয়েট মেশিন নিয়ে নিয়েছি বাসাতে। আমার আগে বাংলাদেশ থাকতে ওয়েট ছিল 70 কেজির কাছাকাছি, 70 কেজির মতো, 71 এরকম হয়তো। বাট গতকালকে ওজন মেপে দেখি ওজন হয়ে গেছে 65 কেজি, মানে অলমোস্ট 6 কেজির মতো কমে গেছি আর কি। তো দেখি একটু ভালো হয়ে সেটেল হওয়ার পরে তারপর আবার জিম জয়েন করব। আর আমার একটা প্রবলেম হচ্ছে, আমি ব্যায়াম করে প্রপার ডায়েট না নিলে বডি ওয়েট এমনিতেই কমে যায়। তো সবাই আসলে ওয়েট লস করার জন্য পরিশ্রম করে, বাট আমার ওয়েট গেইন করার জন্য পরিশ্রম করা লাগে। তো আমার বডি টাইপই এইরকম, অনেক ছোটোবেলা থেকেই হালকা পাতলা। তো জিম টিম করে যে মাসল বানাইছিলাম, বডি যে ফিটনেসটা আনছিলাম সেটা সব গেছে। আর আমি মেন্টালি একটু ডিসঅ্যাপয়েন্টেড আছি কিছুদিন ধরে, বুঝতেছি না কেন। খাওয়া দাওয়ার উপরে মনোযোগ নাই, কোনো কিছুর ওপরেই ফোকাস করতে পারতেছি না। আমি জানি না কেন এমন হচ্ছে। তো দেখা যাক, ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে। তো এই যে বন্ধুরা, এই যে প্রোডাক্টগুলা নিতে আসছি, কিছু নিত্য প্রয়োজনীয় জিনিসের প্রয়োজন ছিল, তো এইগুলা নিতে আসছি। আর এই যে ট্রলিগুলা, বড় ট্রলিগুলা যেগুলো আছে, এইগুলা নেওয়ার জন্য কয়েন দেওয়া লাগে। তো আমাদের কাছে কয়েন ছিল না, সেই জন্য ওই যে প্লাস্টিকের এই ট্রলিগুলো নিয়েছি। এর মধ্যে আমরা ব্রেড নিয়েছি, আলু নিয়েছি, কলা আছে।